আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। উপরটা দেখে যদি ভিতরটা বোঝা যেত তাহলে আর মানুষ ঠকতো না। এই বেগুনটা দেখেন উপর দিয়ে দেখতে কত সুন্দর ফিটফাট, একটু পরেই দেখতে পারবেন এর ভিতরটা কি অবস্থা। ঠিক আমাদের সমাজে কিছু মানুষ আছে ঠিক এই ধরনের। তাদের উপরটা দেখে কখনোই বোঝা যায় না তাদের ভিতরটা কত কুৎসিত। আসলে এইসব মানুষ থেকে আমাদের দূরে থাকাই উচিত। যেমন এই বেগুনটা আমি কাটার পরেই দেখতেছি যে এর ভিতরে শুধু পোকা আর পোকা। তো যতটুকু নেওয়া যাচ্ছিল ততটুকুই নিচ্ছিলাম আর বাকিটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই আমাদের সমাজের যে কুৎসিত মানুষগুলো আছে না, তাদেরকে কেটে বাদ দিয়ে বাকি ভালো মানুষগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। দুপুরবেলাতে মাছ রান্না করছিলাম। তো রাতে ভাবলাম একটু বেগুন ভাজি করি। শুধু মাছ দিয়ে আর অন্য সবজি দিয়ে খেতে আমার একদমই ভালো লাগছিল না। তো এই বেগুনটা ফ্রিজ থেকে বের করে নিলাম। নিয়ে আমি কেটেই দেখি এটার ভিতরে পোকা ভর্তি করা। অর্ধেকটা একটু ভালো ছিল আর অর্ধেকটা একদমই পোকা ছিল। বাকিটা বাদ দিয়ে দিয়েছি। তো বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি সব মসলা দিয়ে এটাকে মাখিয়ে নিব। একটু ঝাল ঝাল করে মাখিয়ে তারপরে ভাজলে এই বেগুন ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় একদম পেট ভরে। আমার এইভাবে বেগুন ভাজি খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েও বেগুন ভাজিটা অনেক পছন্দ করে। ছেলে তেমন খেতে চায় না। ছেলের বাবাও কম খায়। কিন্তু আমি আর আমার মেয়ে একটু বেশি পছন্দ করি বেগুন ভাজিটা। আমাদের বেগুন ভাজি হলে আর মাছ মাংস কিছুই লাগে না। এই বেগুনটাকে ভালোভাবে মসলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাজি করলে একদম মানে কি বলবো ভিতরে মসলাটা ঢুকে যায়, খেতেও অনেক মজা লাগে। আমার বাসাতে আবার আমরা খুবই ঝাল খেতে পছন্দ করি। মানে যেকোনো তরকারি বলেন, ভাজি বলেন, সবকিছুর ভিতরে একটু মরিচ বেশি থাকে, ঝাল বেশি থাকে। আমি যখন রান্না করি হয়তো রান্নার ভিডিওগুলাতে অনেক সময় আপনারা দেখেন মরিচের পরিমাণটা আমি অনেক বেশি দেই। কারণ আমার ছেলে অনেক ঝাল পছন্দ করে, আমিও অনেক ঝাল পছন্দ করি। যদিও ওর বাবা এত ঝাল খেতে পারে না, তারপরেও উনি কিছুই বলেন না। কারণ আমরা পছন্দ করি বলে উনিও এখন আর খেতে পারে আরকি, কিছু বলে না। যাই হোক কিছুক্ষণ আমি মেরিনেট করে রেখেছিলাম বেগুনটায়। এখন আমি ভেজে নিচ্ছি। কারণ গরম, গরম ভেজে খেতেই ভালো লাগে। আর একটা জিনিস কি জানেন? সংসার করতে, করতে মানুষ অনেক কিছু শিখে যায়। এই যে বেগুন ভাজি বা মাছ ভাজি করার সময় আগে আমার হাতে এত পরিমাণে তেল ছিটতো, হাতগুলোতে একদম দাগ হয়ে যেত, ফোস্কা পড়ে যেত। তারপরে বুদ্ধি বের করলাম এভাবে খুন্তি দিয়ে মাছ বা অথবা বেগুন ভাজি করার সময় তেলের উপরে দেই। এখন আর আমার হাতে তেল ছিটে লাগে না। আমার মেয়েকেও বুদ্ধিটা শিখিয়ে দিছি। যারা নতুন আপুরা নতুন সংসার করছেন, এভাবে তেলের উপরে মাছ ভাজি করতে বা বেগুন ভাজি করতে ভয় করেন, তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।